ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিশোর সাথী ব্লগ। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সাথী চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সকালে উঠে লেগে পড়েছি সংসারের কাজে। তো দেখো সব এঁঠো বাসন, রাতের বাসন যেসব খেয়ে রাখা ছিল ওগুলো উঠে সব আগে বের করে নিলাম। এতদিন তোমাদের সকালের ভিডিও দিইনি, কেন অত সকালে উঠে আমি কাজ করি না সাধারণত। শাশুড়ি মাই সমস্ত কাজ করে রাখে সকালে উঠে। তো আজকে যেহেতু আমি বাড়ি ছিলাম আর মারও শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য আমি কাজগুলো করে নিলাম সকালবেলায়। আর বাড়ি থাকার যে সকালে কথাটা বললাম কারণ হচ্ছে ঘর সংসারের কাজ সামলেও আমি বাইরের কাজ করি। তো আমি যেহেতু সকাল 6টায় বেরিয়ে যাই সেই কারণে ঘরের কাজে আর হাত দিতে পারি না। তো আজকে যেহেতু বাড়ি রয়েছি ওই জন্য একটু ঘরের কাজ করে নিলাম। তো চলো আমি আমার বাইরের কাজগুলো করে নিই। আর ঘরে এখনও হচ্ছে ছোটো ছেলে ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু বাড়ি গেছে ওই জন্য বড় সকালে উঠেই বাজারে চলে গেছে বাজার করতে। তো দেখি ও বাজার থেকে কি নিয়ে আসে, আর আমি বাইরের কাজগুলো সেরে ঝটপট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘরে। তো চলো আমি আমার বাইরের কাজগুলো সেরে নিই, ততক্ষণ আমার সাথে থাকো। তো এই দেখো আমি বাইরের কাজ সেরে ঘরে চলে এসেছি, আর আমার ছোট বাবাটাও ঘুম থেকে উঠে পড়েছে। তাই চলো ঝটপট করে এবার বিছানাটা তুলে ফেলা যায়। ভাবলাম বিছানাটা তুলতে তুলতে তোমাদের সঙ্গে আজকে আমি কিছু কথা একটু শেয়ার করি। যখন আমি প্রথম ভিডিও বানাতে শুরু করি তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানা ছিল না আমার। কী করে এডিট করতে হয়, কী করে থাম্বনেল দিতে হয়, আরও একটা ভিডিও বানাতে গেলে যা কিছু করতে হয় সেই সব সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। তো ইউটিউবে কিছু দিদিদের ভিডিও দেখে তাদের থেকে অনেক কিছু শিখেছি এবং আমি চেষ্টা করেছি তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে। তো আমি জানি না আমি কতদূর তোমাদের সাথে আমার ভিডিওগুলো এবং কতটা ভালোভাবে শেয়ার করতে পেরেছি এবং আমার ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লেগেছে। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যে বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার আরও ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করার। জানি না কতদূর কি পারবো, তবে অবশ্যই চেষ্টা করব। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে আসতে পারতাম না। ঠিকই তোমরা আমাকে এগিয়ে নিয়ে এসছো বলে আমি এসেছি। তো যাই হোক, সেসব কথা এখন বাদ দিতে দেখো আমার বিছানা গোছানো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো এই দেখো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বালিশের কভারগুলোকে আমি চেঞ্জ করে নিচ্ছি। আমার বালিশগুলো অনেক দিন পুরনো হয়ে গেছে, সেই বিয়ের তো আজ প্রায় 14 বছর তো হতেই গেল বালিশগুলো ব্যবহার করছি। তো বালিশগুলো না ছিঁড়ে গেছে, যার কারণে বালিশগুলো থেকে তুলো বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য খুব সাবধানে বালিশের ওয়ালগুলো পাল্টালাম যাতে তুলোগুলো বেরিয়ে না যায়। বালিশগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে অন্য বালিশ আবার আমরা নতুন বানাতে দিয়েছি। তো চলো আমার ওগুলো কমপ্লিট হয়ে গেল। তো আমি এবার বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই। আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আমি কাজগুলো সেরে নিই, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো।
ইয়ে করে দাঁড়া এখন শেষ হয়ে গেল কোনগুলো ওষুধ দিয়ে করবি আর শনিবার কত কিছু খাওয়া শাক খাওয়া শাক খাওয়া কুমড়া খাওয়া বেগুন খাওয়া সব একদিন তাহলে তুমি কালকে খাওয়া আর কোনগুলো আলুই নেই মেন জিনিস নেই কাজ করলে সেটাই চলে যায় রং বড় করতে দিয়ে কি করবে মনে করো তো দেখো আমার বিছনা তোলাও কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তোমার দাদাও বাজার থেকে চলে এসেছে বাজার করে নিয়ে, আর ও চা খেয়ে দোকানেও বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে ঘর পরিষ্কারের পালা। সব যেহেতু পরিষ্কার হয়ে গেছে, ও চা খেয়ে দোকানে যাবে, সেই জন্য আগে ওকে ঘরটা মানে এই বিছনাটা তুলে চা করে দিয়ে ও চলে গেলো। এবার হচ্ছে আমি ঘরগুলো পরিষ্কার করে নেবো। সব এরা বিস্কুট খাবে, প্যাকেটগুলো সব ঘরের মধ্যেই ফেলে দেবে। মানে খাটের পাশে আমার জায়গা আছে, ও সেখানেই ফেলবে, ও উঠে গিয়ে আর বাইরে ফেলবে না। তো সেহেতু ঘরগুলো আমি পরিষ্কার করে নিই, সব বিস্কুটের প্যাকেট ঝাড় দিয়ে বের করে আবার রান্না করতে হবে। কেননা বাজার থেকে তো তোমাদের দাদা চলে এসেছে দেখেছো, আবার রান্না বসাতে হবে। আবার কতগুলো কাঁচা ভিজিয়েছি, সেগুলোকেও আমার কাচতে হবে। কাঁচা বের করেছি। খেয়ে নাও। তো দেখো তোমাদের যেরকমটা বললাম অনেক কাঁচা আছে, তো দেখো কাঁচাগুলো নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে শীতের সময়, সকাল সকাল যদি একটু না কেচে দিই পরে আর রোদ পাবো না। ঠান্ডা অবশ্য অনেকটা চলে গেছে, তবুও কদিন রোদের জোর খুব কমও দিচ্ছে। তো সেহেতু আগে কেচে না নিলে পরে আর শুকোতে চাইবে না, সেই জন্য একটু ভাবলাম তাড়াতাড়ি করে কেচে নিই। কেচে দিয়ে
বাকিগুলো তারপরে আবার রান্নার দিকে ঢুকবো। তো আমি আমার কাঁচাগুলো শেষ করি, আর ওদিকে ছেলেদের ভাত ভেজে খেতে দিয়ে দিয়েছি। সকালবেলায় ভাত ছিল রাতের কিছুটা, সেটাকেই ভেজে ওদের খেতে দিয়ে দিলাম। তো ওরা ওদিকে খেয়ে নিচ্ছে, আমি এদিকে কাঁচাগুলো কমপ্লিট করে নিই, তারপরে রান্নার দিকে ঢুকবো। তো আমি আমার কাজগুলো কমপ্লিট করি আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো তোমরা তো জানোই যে আমার বাড়িতে খুব বেশি একটা জায়গা নেই। তো যেহেতু অল্প জায়গার মধ্যেই আমাকে গুছিয়ে কাজ করতে হয়। আর কাঁচা ধোয়া হচ্ছে আমাদের ছোট্ট একটু জায়গা, যেটা রাস্তার ওপরেই আমাদের কাঁচা ধোয়া সমস্ত কাজই আমাদের রাস্তার ওপরেই করতে হয়। তো কিছু করার নেই, জায়গা যেহেতু অল্প সেভাবেই আমার কাজ করতে হবে। তো আমার কাঁচা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে জামা কাপড়গুলো মেলবো। তো যেহেতু ছাদ এখনও ঢালাই দেওয়া হয়নি, উপরে অ্যাডভেস্টার আছে, মানে আমার ঘরটা ছাদের, তার উপরে যে ঘরটা আছে যেখানে আমার দেওর যাওয়াটা থাকে তার উপরে হচ্ছে অ্যাডভেস্টার, তাই ছাদে মেলার কোনো ব্যবস্থাই নেই। তো আমাদের রাস্তার পাশেই দড়িটা নিয়ে মেলতে হয়। তো আমি সেখানে জামা কাপড়গুলো এবার মেলে দেবো। তো আমার তো কাজ শেষ হয়ে গেছে, এবার রান্নার কাজে ঢোকার পালা। এই কাঁচা ধোয়া করে স্নান করে রান্নার কাজে ঢুকবো। তাই সেহেতু আমার ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আমি আর ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার চেষ্টা করবো অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমিও তোমাদের চেষ্টা করব অনেক ভালোবাসা দেওয়ার। তো চেষ্টা করছি, আরও চেষ্টা চালিয়ে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো সকলকে টাটা, সবাই খুব ভালো থাকবে।